তোমরা যদি কোনোদিন দার্জিলিং যেতে চাও তাহলে এই তিনটা জায়গা যাওয়ার কথা ভুলো না। কিন্তু দার্জিলিং যাওয়ার আগে শীতের জামা কাপড়ের বস্তাটা বেঁধে নাও ভাই। আমি গিয়েছিলাম ডিসেম্বরের লাস্ট সপ্তাহে আর 2025-এর শেষে, কিন্তু এতটা পরিমাণ ঠান্ডা ছিল সেটা বলে বোঝানো যাবে না। আর এই ঠান্ডার মধ্যে আমি কিভাবে এই দার্জিলিং এর মধ্যে সার্ভাইভ করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে উঠেই চলে আসলাম দার্জিলিং এর সব থেকে বিখ্যাত ট্রি বাগানে। এসেই দেখি অপূর্ব এক সুন্দর দৃশ্য। আশেপাশে দেখার পরে মনে হচ্ছে আমি যেন কোথায় যেন চলে এসেছি। প্রত্যেকটা পাহাড়ের গায়ের মধ্যে রয়েছে চা বাগানের চিহ্ন। দূর থেকে দেখে মনে হচ্ছে পাহাড়ের গায়ের মধ্যে রয়েছে মেঘ। আর এই মেঘ দেখার জন্য আমি গেলাম এগিয়ে এগিয়ে যেতে যেতে পিছন থেকে সূর্যের এক ঝলক উঠলো। মনে হচ্ছিল দার্জিলিং এর মধ্যে ফার্স্ট টাইম এত সুন্দর রোদ বেরোলো। আর এই রোদের ঝলকেই আরো সুন্দর লাগছিল এই পাহাড়গুলো। দ্বিতীয় নম্বরে দেখতে চলে আসলাম আমরা ট্রেনজিং রক। ট্রেনজিং রকের নিচের থেকে দেখা মাত্র মাথার মধ্যে একটা চক্কর দিয়ে উঠলো, এতটাই নিচু যে বলে বোঝানো যাবে না। আর এই ট্রেনজিং রকের পিছনেই রয়েছে আর একটা রহস্য। ট্রেনজিং রক থেকে একটুখানি এগিয়ে গিয়ে আবার এক বিশাল পাথর। এইটার নাম কি ছিল তোমরা যদি জেনে থাকো কমেন্টের মধ্যে জানাতে ভুলো না। দার্জিলিং এ আসার পরে এইরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো সেটা ভেবেছিলাম না। তারপরে চলে আসলাম আমরা আর একটা জায়গায়, যেখানে মেঘের সাথে এক বিশাল এক মন্দিরের মতন টেম্পল ছোঁয়া ছোঁয়া ভাব হয়েছিল। এই জায়গাটার নামটা কি সেটা আমার মনে নেই, কিন্তু সবাই বলছিল এটা হলো জাপানি টেম্পল। পাহাড়ের অনেকটা উঁচুতে থাকার কারণে এখানে অনেকটা ঠান্ডার ভাব অনেক বেশি। ঠান্ডার জন্য আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। দূরে যে দেখতে পাচ্ছ ওই বিশাল এক আকৃতি এক মন্দিরের মতন, সেটার মাথার দিকে লক্ষ্য করে দেখো ওইখানে মেঘের সাথে মাথাটা ঠেকে আছে। আর তোমরা যদি জেনে থাকো এই জায়গার নাম কি তাহলে কমেন্টে জানাতে ভুলো না। আর নেক্সট ভিডিওতে আসতে চলেছে মিরিকের ব্লগ। আর মিরিকের ব্লগ দেখার জন্য পেজটাকে ফলো করে দিও।